মালদহে নির্বাচন পূর্ব প্রস্তুতি খতিয়ে দেখতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন। এসআইআর সেন্টিভিটি ইনটেনসিভ ভেরিফিকেশন ও রিভিউ কর্মসূচির মধ্যে দুপুরে মালদহে পৌঁছান কমিশনের 6 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র উপনির্বাচন কমিশনার গণেশ ভারতীর নেতৃত্বে আগত এই দলে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল, উপনির্বাচন কমিশনার অভিনব আগরওয়াল সহ কমিশনের আরো শীর্ষ আধিকারিকরা। জেলা সদর পৌঁছেই প্রতিনিধি দল প্রথমে বৈঠকে বসে জেলা নির্বাচন আধিকারিক ও জেলা শাসক প্রীতি গোয়েলের সঙ্গে নির্বাচনের আগে মালদহে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংবেদনশীল বুথ চিহ্নিতকরণ, সীমান্তবর্তী এলাকার নজরদারি ও এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচন শান্তিপূর্ণ স্বচ্ছ করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন, নজরদারি বাড়ানো এবং বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ পর্যালোচনা করেন কমিশন কর্তারা। বাংলাদেশ সীমান্তে লাগোয়া জেলা হওয়ায় মালদহকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তাই সঠিকভাবে ভোটার তালিকা যাচাই, অনুপ্রবেশ রুখতে সমন্বিত তৎপরতা এবং নির্বাচনী বিধি কঠোরভাবে পালন, এইসব দিকেই জোর দিচ্ছে কমিশন। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে দলটি বিভিন্ন এলাকায় বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখারও উদ্যোগ নেয়। কমিশনের এই পরিদর্শনকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তৎপরতা আরও বেড়েছে। মিটিং কি হলো? এখানে ইয়ারও ছিলেন, 12 ইয়ারও ছিলেন, ভিডিও ছিলেন, ডিএম ছিলেন। মূল্যায়ন হলো কেমন কাজ চলছে নি চলছে, যদি কোনো ক্লারিফিকেশন আছে या কোনো প্রবলেম আছে আলোচনা হলো, প্রোগ্রেস আলোচনা হলো। ও বলছি মালদাতে চর আছে, যে চরগুলো রয়েছে একসময় ঝাড়খণ্ডে তাদের ভোটার ট্রিপ ছিল, পরে এখানে এসে তাদের অনেকে দেখা যাচ্ছে নাম নেই, কি বলবেন? নাম নেই? কোথায় নাম নেই? 2002 এর ভোটার তালিকায় নাম নেই। 2002 ভোটার তালিকা নাম নেই, ওটা আমরা দেখবো। 2025 যে ভোটার তালিকা নাম আছে 27 অক্টোবরে প্রত্যেক লোক ফর্ম পাবে। যার লিঙ্কেজ হবে না ওখানে হিয়ারিং হবে, আর যদি ওখানে আছে অনেক দিন থেকে আমাদের খুব সক্ষম আছে, ডিএম সক্ষম আছেন, ইয়ারও ও সব এনরোল করবেন। আমি তো কিছু দেখিনি, মিটিং এ রিভিউ হলো। বর্ডার এরিয়া কিছু এরকম কিছু বাংলাদেশ বর্ডার রয়েছে, ফেন্সিং নেই, এরকম কোনো অভিযোগ? না, এসব তো আমাদের কাজ নেই কি বর্ডার এরিয়া আছে, ফেন্সিং আছে, এসব তো এমএচএ কাজ আছে, অন্য ডিপার্টমেন্টের কাজ আছে, হোমে কাজ আছে, আমাদের কাজ তো নিয়ে এটা। আচ্ছা, এসআইআর ফর্ম কতটা দিতে পেরেছেন? 100% डिस्ट्रीब्यूशन হয়েছে এসআইআর। ममता बनर्जी ने कहा कि 28 का डेट हुआ है एसआईआर को लेके। ममता बनर्जी ने कहा 28 डेट हुआ है एसआईआर को लेके, इसको लेके क्या कहेंगे? না, সেটা তো যেটা আছে, যেটা আমরা যখন রিপোর্ট পাবো ডিও থেকে আমরা ওটা অ্যাকশন নেব। মমতা ব্যানার্জি আজকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করেছেন যে বিএলওদের উপরে চাপ দেওয়া হচ্ছে মিসম্যানেজমেন্ট এবং এইভাবে এসআইআর হতে পারে না। এই বিষয়ে কি বলছেন? স্টপ করতে বলেছেন, এটা তো ইসিআই দেখবে না, এটা সিও তো এটা কোনো রোল নেই এর মধ্যে। এসআইআর ডিক্লারেশন ইসিআই পাওয়ার আছে, সিও তো একটা ও আছে, অফিসার আছে, ইসিআই ডাইরেকশন কমপ্লাই করতে হচ্ছে সিও কে ডিও কে, এসব পলিসি ডিসিশন মধ্যে সিও নেই। কাজকর্ম কেমন চলছে আপনাদের দেখে কেমন মনে হয়? কাজকর্ম খুব ভালো চলছে, খুবই ভালো চলছে। টাইমলি দিতে পারবে তো? টাইমলি করতে পারবে? হ্যাঁ, টাইমলি হবে। ঠিক আছে।